কোরআনে কারিমের সবথেকে ছোট্ট সূরা, কিন্তু এটা তাফসীর ইবনে কাসির মারিফুল কোরআন, আনওয়ারুল কোরআন, এটা তাফসীর পড়া দেখো কত মজা। এটার ভিতরে, এই সূরার ভিতরে 3টা আয়াত আছে, 98টা হরফ আছে। যে জবরগুলো পড়ে বলি, এই ছোট্ট একটা সূরার ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়াল আস, সময়ের কসম, কালের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত জাতি, সমস্ত নরনারী, সমস্ত যুবক, সমস্ত বৃদ্ধ, সমস্ত মুসলমান আজকে ক্ষতির মধ্যে পড়ে রয়েছে। ইল্লাল্লাযীনা, তবে তাহারা। কারা? এই কাদের কথাই আল্লাহ পাক সামনে বলতেছে। যদি বলেন কেন, এ হুজুর আমরা তো মুসলমান, কেমনে ভুল রইলাম? 100% মুসলমানদের ভিতরে 95% মুসলমান কালিমা পারে না। কথাটা একমত কিনা? জোরে কোন। প্রমাণ আমি সুলাইমান বলি, লেখা আছে মারকাজে নমুনা ইসুফা, পরিচালক আল্লাহ তাআলা। গর্ব নয়, আমার 3টা মাদ্রাসা চলে, 2 টাকা মাদ্রাসা থেকে নেই না আমি, আলহামদুলিল্লাহ। এই একটা প্রতিষ্ঠান চলে শুধু বয়স করা পরে। জাহাঙ্গীরনগর ভার্সিটি, ইউনিভার্সিটির যত ছাত্র, অপ্রাপ্ত সরকারি চাকরি যারা, চেয়ারম্যান, নেতা, খেতা, সব আমাদের ছাত্র। এই বয়স্কগুলো যায় যে এখানে কালিমা শিক্ষা গ্রহণ করে, কওমি নেসাবের মতো তাদেরকে আমরা পড়াই, আলহামদুলিল্লাহ। আমি 100 মুসলমান দেখেছি কালিমা পড়া শুরু করাইছি, 95% মুসলমান কালিমা পারে না। ধরেন দাড়ি পাইকা গেছে, চুল পাইকা গেছে, 11টা মোবাইল নাম্বার ইংরেজি ভাষায় বলে, কিন্তু কালিমা তয়্যিবা পারে না। চ্যালেঞ্জ, কোন ব্যক্তি যদি মাদ্রাসাও পড়ে নাই, দাওয়াতের তাবলীগেও যায় নাই, ইমামদের সাথেও মহব্বত নাই, একজন দাড়ি চুল পাকায় কালিমা তয়্যিবা সহিহ মতো পড়েন, আমি তাকে উপহার দেব ইনশাআল্লাহ। পারবে না। এই 5%-এর মধ্যে 2 ভাগ, 3 ভাগ মানুষ কালিমা পারে কিন্তু ভুল পড়ে। 1-2% মানুষ কালিমা সহিহ মতো পড়ে, কিন্তু তারা কারা? এই ছোটকালে মক্তবে পড়ছে, মাদ্রাসায় পড়ছে, দাওয়াতে তাবলীগের সাথে টাইম দিছি, নয়তো উলামায়ে কেরামের সাথে ঘোরাফেরা করছে, কালিমা তয়্যিবাটা শিখছে। তো হার মুসলমান কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি নিজের নাম জিজ্ঞাসা করেন, বলবে মোহাম্মদ আব্দুর রহমান। একটু সহি করাই দিই, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে অর্থ কি আসে? কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে অর্থ আসে আল্লাহ তাআলা ব্যতীত আরেকজন খোদা আছে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। মোর কম্বলের নিচে যায় কয় এমনি আসা। নাউজুবিল্লাহ কোন। নাউজুবিল্লাহ। মুসলমান কোন জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কথা কই, কিন্তু কোন জায়গায় কোনটা দিতে হবে এটা জানি না, ঠিক কিনা? কোরআন পারি না, ঠিক কিনা? কিন্তু ইমামদের সাথে তর্ক বিতর্ক করতে পারি, ঠিক কিনা? ফেতনায় জড়াতে পারি, ঠিক কিনা? সূরাতুল ফাতিহার রুকুর তাসবিহ পারি না, 11টা 7টা আয়াত মুখস্থ করতে পারি না। আমি মুসলমান দাবি করি, ওই মুসলমানদের বাচ্চা জবাব দিতে হবে। সহিহ কোরআন তেলাওয়াত পারো না, রুকুর তাসবিহ পারো না, সিজদা পারো না, টুপি সুন্নাত তরিকা পড়তে পারো না, সুন্নাত তরিকা ঢেলা দিতে পারো না, তোমাকে জবাব দিতে হবে। জবানে তালাক কায়ে দিবে আল্লাহ, কি জবাব দিবা? কি কবরে হিসাব দিবা? এটাই পারবা না, ঠিক কিনা? মুসলমান দাবি করো, মুসলমানদের বরত্ব দেখাও, মুসলমানদের রক্তের পাওয়ার দেখাও, মুসলমান বিরোধিতা দেখাও। ইমামের কেরাত জোরে হইলে জুলুম করা, নির্যাতন করা, একটা কথা উঁচা নিচা হইলে চাকরি থেকে বরখাস্ত করা, ওই মুসলমান একটা মনে রাখবা, আলেমরা কারো তাবেদারি করে না, আলেমদের তাবেদারি সারা বিশ্ব করে, ঠিক কিনা? আমরা চাকরির পরোয়া করি না, আমাদের চাকরি তো রবেই ব্যবস্থা কইরা দেয়। কোটি টাকায় সরকারি চাকরি পাওয়া যায়, কোটি টাকা কোরআনের হাফেজের বাবা হওয়া যায় না। লক্ষ লক্ষ টাকায় সারা বিশ্বের মানুষের মন জয় করা যায়, একজন আলিমের বাবা হওয়া যায় না। বাংলা দেখে দেখে নতুন বৌমারে রান্না শিখানো যায়,
নতুন বই দেখে দেখে রান্নার সিস্টেম শেখা যায়। বাংলা পড়া পড়া কখনো বুখারীর আলেম হওয়া যায় না। বাংলা পড়া পড়া কাজকর্ম ধইরা ধইরা কখনো কোরআনের হাফেজ হওয়া যায় না। সুদ দিয়ে আর্মির চাকরি পাইতে পারো, বিটিআর সেনাবাহিনী হতে পারো, চেয়ারম্যান এমপি হতে পারো, একটা কোরআনের হাফেজ বানাইতে পারবে না, ঠিক কিনা? এই জন্য মুসলমান, কিসের তাকাব্বুরি, কিসের অহংকার? তুমি তোমাকে কখনো তালাশ করো, কখনো তোমার মেধাতে সবাই বয়ান পারি, সবাই নসিহত পারি, সবাই বক্তব্য পারি, আউলা জালা কথা বলতে পারি, কিন্তু কখনো নিজের ব্রেনকে, নিজের মস্তিষ্কে, নিজের মেধাকে কখনো আমরা বয়ান ওয়াজ করি নাই, ঠিক কিনা? কখনো বলেছেন গভীর রজনী রাত্রে উঠা, আল্লাহ আমি তো কালকে ল্যাংটা চলতেছিলাম, কালকে আমি ল্যাংটা দৌড়াইতেছিলাম এলাকায়, আজকে চুল দাড়ি পেকে গেছে, কালকে আমার হাল অবস্থা কি হবে? কখনো মেধাকে প্রশ্ন করেছ কি অবস্থা হবে? একই ঘর থেকে দাদার লাশ, একই ঘর থেকে মায়ের লাশ, একই ঘর থেকে বাবার লাশ, একই মসজিদের খাটলা থেকে বিছানার আদেশ, একই খাটলার ভিতরে তোমার বাবাকে নিয়ে গেল, তোমার মাকে নিয়ে গেল, তোমাকে ওই খাটের উপর নিয়ে যাবে, কার জন্য কম বেশি নয়। তুমি মরে যাবা, তোমার জন্য 3 খাফনের জন্য দৌড়াবে। তুমি মরে গেলে যেমন আতর গোলাপ কিনবার জন্য যাবে, তোমার বাবা মরে গেলে সেই রকমই আতর গোলাপ কেনার জন্য দৌড়াদৌড়ি করছে। তুমি মরলে ঠিকই এরকম মানুষগুলো কাঁচা বাঁশের টুকরাগুলো, খণ্ডগুলো কাটবার জন্য দৌড়াবে, ঠিক কিনা? কি করতে পেরেছি, কতটুক সম্বল তৈরি করেছি, কতটুক এহসান নিজের জীবনের সাথে করেছি, জীবনটাকে মাথার চান্দি হইতে পায়ের তালা পর্যন্ত কতটুকু গঠন করতে পেরেছি, কতটুকু আল্লাহর জন্য জীবনকে কুরবান করতে পেরেছি, কখনো নিজেকে কখনো প্রশ্ন করে তালাশ করে পাই নাই, ঠিক কিনা? এই জন্য এলাকার ভিতরে তোমাদের ছোট ছোট বাচ্চাদের কাছে ওয়াজ শেখা যায়, ওয়াজ মানা যায় যদি বলে হুজুর কেমনে? আপনাদের এলাকায় কি ছোট ছোট বাচ্চা আছে? আছে না? এলাকার ভিতরে বাচ্চারা দেখেন না বালু দিয়ে খেলা করে, দেখছেন? এখান থেকেও শিক্ষণীয়, এখান থেকেও শিক্ষা হাসিল করা। দেখবেন ছোট ছোট বাচ্চারা বালু দিয়ে ঘর বানায়, বানায় না? আপনাদের দেশে বানায়নি? জোরে কোন না? ঘর বানায়, 1টা রুম, 2টা রুম, 3টা রুম। আবার দেখবেন বালুগুলো দিয়ে ভাত বানায়, ইটগুলো দিয়া বা মাটির পাত্রগুলো ভাঙ্গে ভেঙ্গে গোস্ত বানায়, জঙ্গলে কচু গাছগুলো কাইটে কেটে মাছ বানায়, ফ্রাই বানায়, প্লাস্টিকের হাড়ি পাতিল নেই, শেষ করে দেবো কি বানায় কিনা? বাচ্চারা সারাদিন খেলে। আসরের নামাজের পরে উঠান থেকে, আবিনা থেকে, বারান্দা থেকে মা ডাক দেয়, ফাতেমা। মা ডাক দিতে দেরি, বাচ্চাটার কানে গেছে, বাচ্চাটা যেমনি মার ডাক শুনছি তাড়াতাড়ি ঘরগুলো ভাঙ্গা লাঠি মারতে দিয়া মায়ের কাছে, মা লেখাপড়া নাই? জি মা। হাত মুখ ধুইতে গেছি। বাচ্চাটা সারাদিন ধরে গোস্ত পাকাই নিয়ে আসতে পারতো না মার জন্য, কেন নিয়ে আসলো না? একটা ঘর মার জন্য নির্ধারণ করতে পারতো না, ভেঙে দিল কেন সারাদিন ধরে বানায়? আল্লাহ পাক রব্বে কারীম বলে, বান্দা মেধাগুলোরে একটু বুঝায়া দেখো, মেধাগুলোরে কখনো ফিকির আর কখনো শিক্ষা হাসিল করবার জন্য মেধাকে ব্যয় করো নাই। এই যে বাচ্চারা সারাদিন বইরা বাড়ি বানাইলো, এটা বাড়ি না। সারাদিন বইরা গোস্ত পাকাইলো, এটা গোস্ত না। সারাদিন বইরা মাছ বানাইলো, এটা মাছ না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বে কারীম বলে, বান্দা তোমার বাচ্চাগুলো যে খেলাধুলা করলো, ঘর বানাইলো খেলনা, গোস্ত পাকাইলো খেলনা, মাছ পাকাইলো খেলনা, ভাত বানাইলো খেলনা, ঘর বানাইলো খেলনা, সব কিছু এটা হলো দুনিয়ার একটা খেলনা, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বে কারীম বলে, বান্দা এই বাচ্চারা থেকে তুমি শিক্ষা কিভাবে গ্রহণ করবা? এই বাচ্চারা বাড়িতে আসার আগে সুন্দর করে ঘর বানাইছিল, থাকার ঘর।
শুয়ার ঘর, মেহমান খানা ঘর, মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে ভাঙচুর কইরা মার কাছে হাজির হয়ে গেল। ইরে বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ রব্বে কারীম বলে, বান্দা এই যে দুনিয়া তুমি ঘর বানাইলা খেলনা, অফিস আদালত বানাইলা খেলনা, আইপিএস লাগাইলা খেলনা, বিদ্যুৎ লাগাইলা খেলনা, টাইলস লাগাইলা খেলনা, জানালা লাগাইলা খেলনা, বাড়ি বানাইলা খেলনা, এই মুসলমান সব হইল দুনিয়ার খেলনা, ঠিক কিনা? এ বান্দা বাচ্চাটা যেমন দৌড়ায়া ভাঙচুর কইরা আমার মার কাছে হাজির, দুনিয়া বান্দা যেদিন গাড়ি বাড়ি করবা, টাকা পয়সা করবা, আমি রব্বে কারীমের পক্ষ থেকে এলান দিব মালাকুল মউত। ওই যে এলাকার ভিতরে মাটিটারে খনন কইরা বাড়ি বানাইল, এই বাড়ির মালিকটারে আমার কাছে নিয়ে আস। মালাকুল মউত যায় তোমার কাছ থেকে রুটারে কবজ করায়া রূপ জগতে পাঠাইয়া ঠাট্টারে থুইয়া চলে আসবে। এখান থেকে কেউ বাঁচবার কোনো তার ক্ষমতাও নাই, ঠিক কিনা? যদি মুসলমান ক্ষমতা থাকে, একটু ফিকির করে দেখো, আল্লাহ বলে তোমার কালা চুলগুলো আমি পাকায়া ফালাইব। ক্ষমতা থাকলে আটকায়া দেখো, তোমার সুন্দর টান টান চামড়া গুলো ঝুলাইয়া দিব। পারলে ঠেকায়া দেখো, তোমার ঝালো চোখের জ্যোতি গুলোরে নষ্ট করে দেব। পারলে ঠেকায়া দেখো, একটা করে ডাক আমি ট্রান্সফার করে দিব। পারলে ক্ষমতা দিয়ে আটকায়া দেখো, কেউ রাখতে পারবা না, কেউ না। এই মুসলমান দুনিয়ার খেলনা নিয়ে ব্যস্ত থাকবা না। আল্লাহ বলে, এই ব্যক্তি, এই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এই দুনিয়ার বুকে 18,000 মাখলুকাতের ভিতরে দামি মাখলুক তোমরা, দামি উম্মত তোমরা, দামি বান্দা, আল্লাহর গোলাম তোমরা। তোমাদের ঘর বাড়ি থেকে ফিকির করো না, ইয়া আল্লাহ দুনিয়া তো আমার থাকার ঘর না, এটা তো আমার ক্ষণস্থায়ী ঘর, ভাড়া ঘর। ইয়া আল্লাহ আমার কবরের জন্য কি বানাইলা? কেউ নাই, কেউ নাই, কোনো বুদ্ধিমান ব্যক্তি নাই। কবরের জন্য কেউ একটা সোফা বানাইলো না, একটা খাট বানাইলো না, একটা চেয়ারও বানাইলো না, একটা আইপিএস লাগাইলো না, কেউ টাইলসও লাগাইলো না, কেউ বক্স কাটের ব্যবস্থা করলো না, কেউ ঘরের বিছানাও নিল না, কেউ একটা কিছুই পর্যন্ত ওয়ার্ডার পর্যন্ত দিল না, ঠিক কিনা? বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে কবরের জন্য তার সামান আরে বানায়া গেল, একটা কোরআনে হাফিজকে বানায়া গেল,